আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ কোটি শুক্রিয়া। সর্বপ্রথম আমি মহান রব্বুল আলমিনের দরবার শুক্রিয়া আদায় করছি যে আমরা প্রায় 53 বছর পরে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি। যদিও আমরা 71 সালে আমরা বাংলাদেশ স্বাধীন হয়েছিল, কিন্তু জনগণ স্বাধীন হয় নাই, ছাত্ররা স্বাধীন হয় নাই। 3-4 দিন পূর্বে আমি সবাইকে স্বাধীনের ভূমিকা দিয়েছিলাম এবং বলেছিলাম যে এই আগস্ট মাসের প্রথম থেকে নিয়ে 9 দিনের আইটেম দিয়েছিলাম, যে পূর্বে ছিল 9 মাস যুদ্ধ হয়েছিল, আর এখন 9 দিনের ভিতরে কিন্তু ইনশাআল্লাহ স্বাধীন হবে। ত্যাগ করেছেন যারা এই আমাদেরকে এই সোনার বাংলা উপকার দিয়েছেন, আপনাদের ত্যাগের বিনিময়ে, আপনাদের মৃত্যুর বিনিময়ে, আপনাদের শহীদের বিনিময়ে আমরা এই সোনার বাংলা পেয়েছি। আপনাদেরকে আজীবন স্মরণ করব, স্মৃতি হয়ে থাকবে। হে শহীদগণ, সকলকে সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতেছি। এবং পাশাপাশি আলহামদুলিল্লাহ, আমরা বাংলাদেশের পক্ষ থেকে যারা যুদ্ধ করেছি, ছাত্ররা যুদ্ধ করেছে, আমজনতা তাদের সাথে সহযোগিতা করেছে এবং ছাত্রের গার্জেনরা সহযোগিতা করেছে যুদ্ধ করতে। আসলে অনেকেই, আমরা হবিগঞ্জে যে গুলি হয়েছে, আমিও আঘাতপ্রাপ্ত হয়েছিলাম, হয়তো ইয়ে আছে, এর কোনো হয়তো সবাইকে প্রকাশ করি না, অথবা করি নাই, হাতের মধ্যে আছে, এক গুলি ছোট বলের মতন বের হয়েছে। এবং আরো বিভিন্ন জায়গায় আছে, আমার মতো অনেকেই আহত হয়েছেন, গুরুত্বপূর্ণ আহত হয়েছেন, যে সিটাগুলি গুলা পড়েছে হবিগঞ্জে খাজা সিটি ঘাটের সামনে অনেক গুলাগুলি হয়েছে। তো আমরা অনেকে আহত হয়েছিলাম। তো যাই হোক, আমরা ত্যাগ করে 2 তারিখে আহত হয়েছিলাম, আবার 3 তারিখে কিছু আন্দোলন কম হয়েছে, আবার 4 তারিখে হবিগঞ্জে খুবই মারামারি হয়েছে, অনেক লোক আহত হয়েছে, কয়েকজন মৃত্যুবরণ করেছে। এদের মৃত্যুবরণের কারণে আজকে আমরা বিজয়ের পতাকা উত্তোলন করতে পেরেছি। তো আসলে একটা বিল্ডিং বা ভবন তৈরি করে দেখবেন, কয়েক হাজার ইট কিন্তু বিল্ডিং এর নিচে যেতে হয়, আর ওইগুলা ইট নিচে থেকে যায়, আর যেগুলা ইট উপরে থাকে ওইগুলাকে নিয়ে মানুষ সেলফি তুলে, রং করে, কালার দেয়। কেননা এগুলা ইট থাকে সম্মানী, আর যেগুলা ইট নিচে চলে যায় ওইগুলা কিন্তু সম্মানী থাকে না, এগুলা নিচে চলে যায়। কিন্তু বিল্ডিং এ কিন্তু একটা জিনিস চিন্তা করা দরকার, নিচের ইটগুলা না গেলে কিন্তু বিল্ডিং হয় না। ঠিক ভাবে যারা শহীদ হয়েছেন, আমার ভাইয়েরা শহীদ হয়েছেন, তাজা রক্ত দিয়েছেন, মায়ের কুল কালি হয়েছেন, আপনারা অবশ্যই নিচের ইটের মতো নিচে গেছেন। আজীবন তোমাদের নাম শহীদ স্মৃতির মধ্যে বাংলাদেশ যতদিন থাকবে ইনশাল্লাহ তোমাদের নাম থাকবে। আজকে এই যে বানিয়াসুঙ্গে কিছুক্ষণ আগে 7 জন আমার শহীদ ভাই জানাজা পড়ে আসলাম, লক্ষ মানুষ জানাজায় উপস্থিত হয়েছিল। তো এখানে তাদের নামও বানিয়াসুঙ্গে শহীদ স্মৃতির মধ্যে লেখা হবে ইনশাআল্লাহ। এবং বাংলাদেশে যারা মৃত্যুবরণ করেছেন প্রত্যেকেরই শহীদটা ব্যথা যাবে না, অবশ্যই এই শহীদের স্মৃতি সারা বাংলাদেশে স্মৃতি হয়ে থাকবে আজীবন। যতদিন বাংলাদেশ থাকবে, পদ্মা, মেঘনা, যমুনা থাকবে, আপনাদেরকে অবশ্যই এই স্মৃতি বল থাকবে। যাই হোক, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি যারা শহীদ হয়েছেন, আল্লাহ তাআলা যেন জান্নাতের সর্বোচ্চ মুকাম দান করেন, আমিন। আর আমি ব্যক্তিগতভাবে আমরা যারা যুদ্ধ করেছি, ছাত্র ভাইরা যারা ত্যাগ করেছেন, সকলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি ধন্যবাদ, অভিনন্দন। এবং আবারও আমি সকলে বাংলাদেশের সর্বস্তরের হামজনতা এবং ছাত্রের গার্জেন যারা, আপনারা যারা সহযোগিতা করেছেন, এবং সেনাবাহিনীরও আমাদের অনেক সহযোগিতা করেছে, সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। 5 তারিখে ইনশাআল্লাহ আমরা স্বাধীনতা লাভ করে ফেলেছি, স্বাধীনতা অর্জন করে ফেলেছি। আমি সর্বপ্রথম আমার সারা বাংলাদেশে যে যে ছাত্র ভাই কষ্ট করেছেন, ত্যাগ করেছেন, গুলিবিদ্ধ হয়েছেন, আহত হয়েছেন, যারা কষ্ট করেছেন তাদেরকে আমি সর্বপ্রথম কৃতজ্ঞতা প্রকাশ করছি, ধন্যবাদ দিচ্ছি। এবং যারা সাথে সাথে যারা শহীদ হয়েছেন, ছাত্র, কৃষক, আমজনতা এবং শিশু ছাত্র যারা শহীদ হয়েছেন, প্রায় হাজারের ন্যায় এই দেশ থেকে